মোরা কিন্তু এইবার সুন্দর মতো করে দ্বিতীয়বারের মতো কাপ লইয়ে লঞ্চে উঠবো। ওনারা চাইতেছে কালকে চ্যাম্পিয়নটা হওয়ার জন্য, কিন্তু আমরা কখনো চা দিতে রাজি না। আমার হরুবাড়ি চট্টগ্রাম আর আমার বাড়ি বরিশাল, আমি আসলে কোন দল সাপোর্ট করবো এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। সন্ধ্যায় বিপিএলের রোমাঞ্চকর ফাইনাল কীর্তনখোলা পাড়ে ট্রফি উদযাপন করতে চায় বরিশাল। প্রথম শিরোপার খোঁজে বন্দরনগরী, বিশেষ আয়োজনে তামিমকে বিদায় জানাবে বিসিবি। বরিশালের দর্শক সব সময় ছিল, অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রিমড অফ বিপিএল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে। শুরু করব বিপিএল দিয়ে। মেগা ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মুখোমুখি চমক দেখানো চিটাগং কিংস আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসর জুড়ে দাপট দেখানো সাউদার্ন আর্মি সমর্থকদের জন্য জিততে চায় ট্রফি। লঞ্চে করেই শিরোপা নিতে চায় কীর্তনখোলা পাড়ে। অন্যদিকে ম্যাচের আগে অনুশীলন না করা চিটাগং ভরসা রাখছে নিজ সামর্থ্যে। শেরে বাংলায় হাই ভোল্টেজ ফাইনাল শুরু আজ সন্ধ্যা 6টায়। আলোচনা সমালোচনার মাঝেই হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন। দুই অধিনায়ক নিজেরাও হয়তো জানতেন না সন্ধ্যা নাগাদ ট্রফির সামনে দাঁড়াতে হবে তাদের। তারপরেও হাস্যোজ্জ্বল তামিম ইকবাল আর মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের, তবে ঘরের শত্রু বিভীষণ নয় তামিম ইকবাল। চট্টলার ছেলে বরিশালের কাপ্তান। কর্ণফুলীপাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্বটা যে নিতে হবে তাকেই। বিপিএল এর ফাইনালে কখনোই নাহারা খান সাহেব ম্যাচটির আগের দিন দীর্ঘ সময় ব্যাটে শানো দিয়েছেন। মালান, মায়ার্স, নিশাম, নাবি, ফুলার, মোহাম্মদ আলী, এখান থেকে চারজন বিদেশি নির্বাচনও কঠিন চ্যালেঞ্জ। তবে বরিশালের শক্তি মাঠের সমর্থন। প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফরচুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যার এত সাপোর্ট। অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে। তারকার ভারে ভেঙে যাওয়া নজির হরহামেশাই দেখা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাই তো দলের সবাইকেই দায়িত্ব নিতে বললেন বরিশাল অধিনায়ক। ফাইনাল ঘিরে ভিন্ন কোনো পরিকল্পনা নেই তামিমের। You cannot predict. You can have the best players in the world, but on the day কে ভালো এক্সিকিউশন করতেছে, that matters. So আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে we should not do anything different. যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. অন্যদিকে টানা ম্যাচ থাকায় বিশ্রামে ছিল চিটাগং কিংস। আসর জুড়ে নানা ঘটনায় বিতর্ক এড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এক যুগ পর বিপিএল এ ফিরে নিজেদের দ্বিতীয় ফাইনালে নামবে কিংস। কোয়ালিফায়ারের মোমেন্টাম ধরে রেখে শিরোপা জিততে চায় বন্দরনগরীর দলটা। আমি আত্মবিশ্বাসী, লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, আমরা তাদের সমীহ করছি, তবে এত কাছে এসে হতাশা নিয়ে ফিরতে চাই না। ফাইনালের আগে দুদলের 3 দেখায় 2বার হেরেছে চিটাগাং, কিন্তু এসব পরিসংখ্যান কে মনে রাখে? দুদলের সামনেই তাই শুধুই শেষটা রাঙানোর স্বপ্ন। বরিশালের টানা 2 নাকি চট্টলার প্রথম। কাগজে কলমের নামের ভারিকিতে সাউদার্ন আর্মিরা অপ্রতিরোধ্য, তবে চিটাগাং যে বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী। এবারে বিপিএল শুরুর পর থেকে মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকাণ্ডে জর্জরিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে মাঠের ক্রিকেট ঠিকই পেয়েছে লেটার মার্কস। অন্তত একটা জম্পেশ ফাইনালের মধ্য দিয়েই শেষ হোক তা। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আমরা যেমনটি দেখছিলাম, একটি টিকিটের জন্য সেখানে রীতিমতো হাহাকার লেগেছে। যাব পরের সংবাদে। বিপিএলের চলতি আসরের মতো ফাইনালও হবে ট্রু উইকেটে, যেখানে আভাস মিলেছে হাই স্কোরের। আগে ব্যাট করা দল পাবে বাড়তি সুবিধা। বরিশাল একাদশে আসছে পরিবর্তন। নবীর স্থলে জায়গা মিলতে পারে অলরাউন্ডার জিমি নিশামের। অন্যদিকে ইনজুরিতে চট্টগ্রাম একাদশ থেকে বাদ পড়তে পারেন সেকেন্ড কোয়ালিফায়ার জয়ের নায়ক আলিস আল ইসলাম। তবে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে চিটাগং কিংস। 46 ম্যাচ, 40 দিন, 3টা ভেন্যু, আর মোটে এক ম্যাচেরই হিসেব নিকেশ। নয়া চ্যাম্পিয়ন নাকি বরিশালেরই বাজিমাত? এসবের ফয়সালা হবে যে 22 গজে। মেগা সেই ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত শেরেই বাংলার উইকেট।
ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে আবারও ঢাকা। এবারের বিপিএল এর উইকেট ছিল ব্যাটিং বান্ধব। যারা যুদ্ধ করে শেষ পর্যন্ত একটা টিকিট সংগ্রহ করতে পেরেছেন, হিসেব বলছে মাঠের খেলায় জয় হার ছাপিয়ে তাদের অন্তত নিরাশ হতে হবে না। ফাইনাল হবে পুরোপুরি ট্রু উইকেটে। বোর্ডের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই। আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু খুব জোর দিয়েছিলেন এই উইকেটটা ভালো হওয়ার জন্য, নিজে পার্সোনালি মনিটর করেছেন। সো সুতরাং এটাই হচ্ছে যে আপনি চেষ্টা করলে যে আপনার ভালো উইকেট বা বড় রানের উইকেট হতে পারে, সেটাই এবার প্রমাণ করেছে। দু দলের একাদশ নিয়েও বাড়ছে জল্পনা কল্পনা। পেস বোলিংয়ে শক্তি বাড়াতে বরিশালের একাদশের জিমি নিশাম যে থাকছেন এটা প্রায় নিশ্চিত। নিশামের সঙ্গী কোটার বাকি 4 বিদেশি মালান, মায়ার্স আর মোহাম্মদ আলী। বাদ পড়তে পারেন মোহাম্মদ নাবি। আলিসের ইনজুরিতে চট্টলার দলটাতেও যে পরিবর্তন আসছে সেটা নিশ্চিত। সেক্ষেত্রে অভিজ্ঞ নাইমি ফিরতে পারেন একাদশে। তবে মিস্ট্রি স্পিনার আলিসের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে তার ফ্র্যাঞ্চাইজি। ডেফিনেটলি আমরা শেষ পর্যন্ত ওয়েট করব, কারণ আলিস যেভাবে বোলিং করছে এবং যদি আমি ওদের স্ট্রেংথ চিন্তা করি, আলিস আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। আর আলিস যেভাবে বোলিং করছে, আলিসের অভাবটা পূরণ করার মতো না, বাট আমাদের যা আছে তাই নিয়ে খেলবো। আরও একটা কারণে এই বিপিএল ব্যতিক্রম। মেগা ফাইনালের ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন 2 বাংলাদেশি, গাজী সোহেল আর মাসুদুর রহমান মুকুল। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। তবে টিভি আম্পায়ার পাকিস্তানের আসিফ ইয়াকুব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগংয়ের প্রথম? ফাইনালের আগে নানা হিসেব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 20 ওভারের খেলায় মোড় ঘুরিয়ে দিতে পারে ক্রিকেটারদের ব্যক্তিগত নৈপুণ্য। 2 দলের 3 বারের সাক্ষাতে শক্তি দুর্বলতাও তাই অনেকটাই ওপেন সিক্রেট। শিরোপা নির্ধারণী ম্যাচে কারা থাকছেন লাইমলাইটে, তাই নিয়ে এবারের প্রতিবেদন। হোম অফ ক্রিকেট থেকে পাড়ার চায়ের দোকান, সর্বত্রই এখন একটাই আলাপ, বিপিএল ট্রফিটার গন্তব্য কই? বরিশালের লঞ্চ নাকি বন্দরনগরী চট্টগ্রাম? 1.5 মাসের ক্রিকেট যজ্ঞে বিতর্ক ছিল অনেক, তবে সব ছাপিয়ে এখন অপেক্ষা আসরের সবচেয়ে বড় ম্যাচের। নামের ভার আর মুখোমুখি দেখায় এগিয়ে বরিশাল। এসব দেখার সময় কই চিটাগংয়ের? মিরপুর থেকে চট্টগ্রাম গ্রুপ পর্বের পর প্রথম কোয়ালিফায়ার। 2 দল ফাইনালের আগে মুখোমুখি হয়েছে 3 বার। 2 বারই জয় পেয়েছে বরিশাল। তামিম মুশফিক কিংবা রিয়াদ নন। কিংসের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম দাউদ মালান। চিটাগং কিংসের বিপক্ষে ব্যাটিংটা বেশ উপভোগ করেন ইংলিশ ব্যাটার। গড় 50-এর ওপর, স্ট্রাইক রেটটাও দারুণ। ফাইনালে বরিশালকে থামাতে হলে মালানকে থামাতে হবে চিটাগংয়ের। অন্যদিকে কিংসের ট্রাম্প কার্ড শামীম পাটোয়ারি। বিপিএলে উঠছেন এই মিডল অর্ডার ব্যাটার। ফাইনালে পরিচিত প্রতিপক্ষের বিপক্ষে বড় দায়িত্ব থাকবে এই ক্রিকেটারের কাঁধে। বরিশালের মতো তারকা খচিত বোলিং আক্রমণ নেই চিটাগংয়ের, তবে বড় প্রভাব রাখতে পারেন বিনুরা ফার্নান্দো। বরিশালের বিপক্ষে 3 ম্যাচেই বল হাতে ছিলেন ইকোনমিক্যাল। টুর্নামেন্টের সবচেয়ে কম রান খরচে বোলারও এই লঙ্কান। নজর রাখতে হবে খালেদ আহমেদের দিকেও। ক্যারিয়ারের সেরা বিপিএলটা পার করছেন এই পেসার। 5 হলে ছুঁতে পারেন তাসকিনের রেকর্ড। লাইমলাইটে থাকলেও চিটাগংকে ফাইনালে তোলার নায়ক আলিস আল ইসলামের ফাইনালে খেলাটা অনেকটাই অনিশ্চিত। অন্যদিকে ফাইনালে আলো কাটতে পারেন বরিশালের নতুন সংযোজন জিমি নিশাম। ক্যারিয়ারের প্রথম বিপিএল ম্যাচ খেলতে নেমে প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে ভুগিয়েছিলেন মোহাম্মদ আলী। ফাইনালে তাদের সামনে অপেক্ষা আরও একজন নতুন বোলারের। শিরোপার ভাগ্য কোন দিকে যাবে তার নির্ধারণে তাই ভূমিকাটা বড় কিংস ব্যাটিং অর্ডারের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার যাব পরের সংবাদে। এই বিপিএল নিয়ে ভক্তদের মধ্যেও রয়েছে নানা রকমের কথার লড়াই। বিপিএল এর ফাইনাল খেলে কথার লড়াই মেতে উঠেছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস সমর্থকরা। তামিম মুশফিক মাহমুদুল্লাহর পাশাপাশি হাই প্রোফাইল বিদেশি থাকায় শিরোপা জয়ে বরিশালকে এগিয়ে রাখছেন দলটির সমর্থকরা। ছাড় দিতে নারাজ বন্দরনগরীর সমর্থকরাও। চলছে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি নানা আয়োজন।
চারপাশে উৎসবের প্রস্তুতি। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। হৃদয় উজাড় করা ভালোবাসা আর প্রার্থনা সমর্থকদের, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাসে মেতে উঠুক ফরচুন বরিশাল। শহরের প্রতিটি মোড়ে মোড়ে বড় পর্দায় চলছে খেলা দেখার প্রস্তুতি। চিটাগং কিংসের বিপক্ষে শিরোপার যুদ্ধ বরিশাল সমর্থকদের কাছে পরিণত হয়েছে মর্যাদার লড়াইয়ে। তামিম, মাহমুদুল্লাহ মুশফিকদের পাশাপাশি বিদেশিদের নিয়ে স্বপ্নবাজ বরিশাল। লঞ্চে করে শিরোপা উৎসব করতে চায় সমর্থকরা। আমরা চাচ্ছি যে এবারও জানি বরিশাল জিতে, বরিশাল কাপ জানি আমরা লঞ্চে করে আনতে পারি। বরিশাল ফাইনালে উঠছে, এই যে এইটার যে একটা আনন্দ, এদের যেটা বহিঃপ্রকাশ, এটা আমরা যদি জিততে পারি, এই বহিঃপ্রকাশটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী সবাইকে জানান দিতে চাই। সব মিলাইয়া মনে হইতেছে কালগোর খেলায় বরিশাল অবশ্যই জিতবে, আর বড় ব্যবধানে জিতবে। কারণ চট্টগ্রামের লগে আসলে ওইরকম কম্পেয়ার হয় না। যদিও মোর বাড়ি আসলে আমার হরু বাড়ি চট্টগ্রাম আর আমার বাড়ি বরিশাল, আমি আসলে কোন দল সাপোর্ট করবো এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। ঘরের মধ্যে বসে আসলে এই জন্য খেলা দেখা যাবে না, খেলা দেখতে হলে বাইরে যেতে হবে। চিটাগং কিংস এ নিয়ে 9 বার বিপিএলে অংশ নিলেও শিরোপা এখনো অধরা। দ্বিতীয় কোয়ালিফায়ারের শ্বাসরুদ্ধকর জয় বন্দরনগরীর দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে কয়েক গুণ। মর্যাদার মঞ্চে ছাড় দিতে নারাজ তারাও। ফাইনাল অবশ্যই বরিশালের সাথে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটা আমরা চিটাঙ্গের কিভাবে কাপ নিব এটা কালকে আমরা বরিশালকে অবশ্যই দেখিয়ে দিব। ওনারা চাইতেছে কালকে চ্যাম্পিয়নটা হওয়ার জন্য, কিন্তু আমরা কখনো চা দিতে রাজি না। আশা করছি চট্টগ্রাম ফাইনাল কাপ নিবে। চট্টগ্রামের কামব্যাকটা খুব ভয়ানক ছিল আমাদের, আমরা আশা করি চট্টগ্রাম জিতবে। জমে উঠেছে দুদলের সমর্থকদের কথার লড়াই। জমজমাট ফাইনালের রোমাঞ্চে মেতে ওঠার অপেক্ষায় এখন পুরো দেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ফাইনালের আগে নিজেকে দুর্ভাগায় ভাবছেন চিটাগংকে কোয়ালিফায়ার জেতানোর নায়ক আলিস আল ইসলাম। তবে পূর্বের অভিজ্ঞতায় এবার আর হতাশ নন তিনি। জাতীয় দলে ফেরার জন্য ব্যাটিংয়ে দিচ্ছেন বাড়তি মনোযোগ। আলিসের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। মোটে এক ম্যাচে নায়ক হওয়া যায়, যদিও বাংলার ক্রিকেটে আলিস আল ইসলাম নামটা একেবারে অপরিচিত নয়। মিস্ট্রি স্পিনার, জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, কত শত তার পরিচয়। তবে ওই যে বলছিলাম এক ম্যাচে নায়ক হওয়া যায়, সেই অঘোষিত সেমিফাইনালে আলিসের সেই ব্যাটিং, যদিও আলিসকে আমরা সবাই চিনি বোলিং নিয়ে, তবে সেই ব্যাটিংটাই চিটাগং কিংসকে তুলে দিয়েছে স্বপ্নের মেগা ফাইনালে। কথা বলবো তার সঙ্গে। আলিস, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটা স্বপ্নের রাত বোধহয় পার করলেন। হ্যাঁ, অবশ্যই স্বপ্নও ছিল, দুঃস্বপ্নও ছিল। তো অবশ্যই চিটাগাংকে ম্যাচ জিতাইতে পারছি। আর দুঃস্বপ্নের ব্যাপারটা হচ্ছে আবার একটু হালকা ইনজুরিতেও পড়ছি। জাতীয় দলে যখন ডাক পেলেন, ইনজুরির কারণে চলে গেলেন। সবকিছু মিলিয়ে আপনার সাথে বোধহয় এই বিষয়গুলো খুব বেশি হয়। না, এটা আমার সাথে খুবই পরিচিত, তো আমি এই ব্যাপারে কোনো আফসোস না, আমি ঠিক আছি, সমস্যা নেই। ইনজুরির আপডেট কি, ফাইনালটা খেলতে পারবেন? এখনো জানি না, এটা আসলে আমাদের ফিজিও বা ডাক্তার তারা এটা ডিসিশন দিবে। যদি সবকিছু রিকভারি ঠিকঠাক মতো হয়, তাহলে যদি কনফিডেন্স পাই, তাহলে হয়তো বা খেলবো। চট্টগ্রাম কখনো শিরোপা জিততে পারেনি, চট্টগ্রামবাসীকে একটা শিরোপা জিততে চান কিনা? এটা আসলে শিরোপার জন্য যেহেতু প্রথম থেকে স্টার্টিংয়ে ছিল, বড় নাম না থাকা সত্ত্বেও আমরা শিরোপার জন্যই খেলছি। প্রথম দিন থেকে এই কথাটাই ছিল যে ভাই আমরা খেলবো শিরোপার জন্য। তো অবশ্যই চট্টগ্রামবাসীকে যদি একটা শিরোপা দিতে পারে আমাদের টিম, তাহলে অবশ্যই অনেকেই খুশি হবে। বরিশালকে কিভাবে জাজ করছেন এবং ফাইনাল নিয়ে আসলে আপনাদের স্ট্র্যাটেজিটা যদি একটু বলতেন। তারা এক পাশ থেকে ফাইনালে গেছে, আমাদেরকে হারাই গেছে, বাট আমরাও কিন্তু একটা ম্যাচ হারাইছি বরিশালদের। তো ইটস ইকুয়াল। আমার কাছে মনে হয় এখন 3টা গেমের ভিতরে তারা 2-1-এ আছি আমরা। তো ইনশাল্লাহ আমরা চাবো যেন জিনিসটা 2-2-র ভিতরে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আলিস আল ইসলামের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছিলেন, ফাইনালটা জিততে চান এবং চট্টগ্রামবাসীর জন্য হলেও ফাইনালটা জিততে চান, এবং কাগজে কলমের শক্তিশালী না হয়েও যে একটা টিম গেম খেলে একটা শিরোপা জিততে চায়, শিরোপা জেতা যায়, সেটাই তারা প্রমাণ করতে চান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফাইনালের আগে বিসিবির পক্ষ থেকে আয়োজন করা হয়নি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ট্রফি নিয়ে ফটো সেশনেরও ছিল না পরিকল্পনা। গণমাধ্যমের প্রশ্নের পর সন্ধ্যায় টিম হোটেলে আয়োজন করা হয় ট্রফি সহ দুদলের অধিনায়ককে নিয়ে ফটো সেশন। এমন কর্মকাণ্ডকে বিপিএল গভর্নিং কাউন্সিলরের উদাসীনতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও একমত বোর্ডের ভুলের বিষয়ে। তবে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিবেচনায় ইতিবাচক মনোভাব রাখছেন বরিশাল অধিনায়ক। বিসিবির ভিন্ন বিপিএল আয়োজনের আশ্বাস বাস্তবেও দেখিয়েছে নতুনত্ব, তবে তার অধিকাংশই নেতিবাচক। যা হয়নি এর আগে, এবার হয়েছে এমন নানা ঘটনা। পারিশ্রমিক ইস্যুতে হয়েছে নজিরবিহীন বিতর্ক। মাঠের বাইরের এসব ইস্যুর চাপে মাঠের আয়োজনটাই ভুলে যেতে বসেছে বোর্ড।
যে কোনো টুর্নামেন্টের ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক সহ ট্রফি নিয়ে ফটো সেশন একটা অলিখিত রীতি, তবে এবার সেটা যেন ভুলেই গিয়েছিল বিসিবি। আগের দিন রাখা হয়নি কোনো পূর্ব নির্ধারিত ফটো সেশন, এমনকি বিসিবির পক্ষ থেকে আয়োজন করা হয়নি দুই দলের অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স। তবে ফরচুন বরিশালের অনুশীলনের পর গণমাধ্যমের অনুরোধের প্রেক্ষিতে কথা বলেন তামিম ইকবাল। সেখানে প্রশ্ন ওঠে ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটো সেশন নিয়ে। এরপরই তড়িঘড়ি করে আয়োজন করা হয় ফটো সেশনের। দুই দল এক হোটেলে অবস্থান করায় সেখানেই হয় ফটো সেশন। বিষয়গুলোতে বোর্ডের ভুল ছিল স্বীকার করছেন তামিম ইকবাল। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলেই আসরটি নিয়ে থাকতে চান ইতিবাচক। উইদাউট আ ডাউট দেয়ার আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল। আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত, বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট। উই নিড টু সামহাউ সেভ দিস, সো মেক যেরকম এটা আমরা আরও ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরও ভালো করা। ওই কাজগুলোও করতেছি ওরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য। আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড ইট। এমন কর্মকাণ্ডকে বিপিএল গভর্নিং কাউন্সিলের উদাসীনতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এত কিছু হয়েছে এবারে বিপিএলে, পজিটিভ কিছু ডেফিনেটলি ছিল। ওভারঅল যে একটা হজবরল অবস্থা সেটারই আসলে প্রতিফলন এখানেও পড়ছে। এই প্রেস কনফারেন্স বলুন কিংবা এই ফটোশুট না হয়। বিসিবির তরফ থেকে ফাইনালের আগে কোনো কিছু নেই মিনস আপনার একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স তো হয়, সব কিছুতে একটা অফিসিয়াল ফটো সেশন হয়, ট্রফি নিয়ে দুই ক্যাপ্টেন একটা কিছু করে। এই জিনিসগুলো কি বিসিবির মাথায় নাই? এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরও সুশৃঙ্খলভাবে বিপিএল আয়োজন হবে প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গ করা নারী ফুটবলারদের ছুটিতে পাঠানোর সুপারিশ করে বাফুফের সভাপতি বরাবর প্রতিবেদন জমা দিয়েছে বিশেষ তদন্ত কমিটি। রিপোর্ট প্রদানের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে নারী ফুটবলারদের সফলতা, তবে শৃঙ্খলার প্রশ্নে তা প্রভাবক হিসেবে কাজ করবে না বলে জানিয়েছেন সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। সবকিছু বিবেচনায় নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাবিথ আওয়াল। নাই মামার চেয়ে কানা মামা ভালো নাকি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল? প্রেক্ষাপট বিবেচনায় দুটো প্রবাদই হয়তো সঠিক। অর্জন বিবেচনায় নিলে সাবিনা মাসুরাদের বিপক্ষে যাওয়া কঠিন, কিন্তু যদি শৃঙ্খলার প্রশ্ন উঠে তবে নিশ্চয়ই সমঝোতার সুযোগ নেই। এমন পরিস্থিতির ঠিক মাঝে পড়ে আছে দেশের নারী ফুটবল। গেল কয়েক বছরে অর্জনের পরিপূর্ণ খাতার পুরোটাই লিখেছেন ঋতুপর্ণা, মনিকা চাকমারা। তাদের এই অর্জন অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা বিবেচনায় রেখেই রিপোর্ট তৈরি করেছে বাফুফের বিশেষ তদন্ত কমিটি। তবে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে তাদের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাবক হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। সবকিছু যাচাই বাছাই করে বেশ লম্বা একটা প্রতিবেদনই তৈরি করেছে তদন্ত কমিটি। কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে শৃঙ্খলা ভঙ্গ করা নারী ফুটবলারদের বিরুদ্ধে। সূত্র বলছে বিদ্রোহ করা পুরো 18 জন না হলেও অন্তত 5 থেকে 6 ফুটবলারকে ছুটিতে পাঠানোর সুপারিশ করা হয়েছে রিপোর্টে। আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং কিছু সুপারিশ কারণ খুঁজে পেয়েছি। তো সেই কারণগুলো প্রতিকারার্থে কী করণীয় এবং সেগুলো পিছনের কারণসমূহ উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দপ্তরে জমা দিয়েছি। সব দিক বিবেচনা করে, আবেগ যেমন ছিল, তাদের সাফল্য প্লাস নিয়ম অনুবর্তিত, আমরা সব দিক বিবেচনা করেই আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্বাহ ছিলাম। একই সঙ্গে বিবেচনায় আনা হয়েছে নারী উইংয়ের ভূমিকা। গেল সাফ থেকে চলা কোচ পিটার বাটলারের সঙ্গে এই ঝামেলা এখনো কেন জিইয়ে রাখা হয়েছে, এই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করেছে তদন্ত কমিটি। বল এখন সভাপতি তাবিথ আওয়ালের কোর্টে। তিনি কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। নারী উইং এর করণীয় কি ছিল? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গন থেকে প্রথমবারের মতো কোনো দল হিসেবে 21 পদক পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। বাংলার জয়িতাদের এমন অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও বাফুফে কর্মকর্তাদের। 21 পদক পাওয়ায় দেশের ফুটবলের জন্য গৌরবের বলে মন্তব্য করেছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। ব্যাপারটা আত্মসম্মানের। দেশের ফুটবলের আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। কোচ ফুটবলার দ্বন্দ্ব নিয়ে যখন ক্রীড়াঙ্গনে তোলপাড়, তখনই স্বস্তির হাওয়া হয়ে এলো নারী ফুটবল দলের অনন্য এক অর্জনের ঘোষণা। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি 21 পদক পেতে যাচ্ছে দেশের ফুটবলে আলোর দিশা দেখানো নারী ফুটবল দল।
ক্রীড়াঙ্গন থেকে 21 পদকে মনোনীত হওয়ার ঘটনা বিরল। বাংলাদেশের কোনো ক্রীড়া দলের 21 পদক পাওয়ার ঘটনা এটাই প্রথম। যে বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা দুবার ইতিহাস গড়ে সাফ জয়ের কীর্তি এই দলটাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এবার মিলছে তারই স্বীকৃতি। 21 পদক জয়ের মতো বড় কীর্তি দেশের ক্রীড়াঙ্গনের জন্য অনন্য এক অর্জন। নারী দলকে ভূয়সী প্রশংসায় ভাসালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এটা আমরা শুধু স্পোর্টিং ফেনোমেনার কারণে তাদেরকে দিচ্ছি না, এটা পরিষ্কার করে বলা ভালো। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনা বাংলাদেশের। দেশের ফুটবলে নারী ফুটবল দলের ধারাবাহিক সাফল্যে এমন স্বীকৃতি পেতে যাচ্ছে জয়িতারা। এমন অর্জনে উচ্ছ্বসিত ফুটবলার ও ফেডারেশন কর্তারা। শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। তো এটা এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ এবং খেলোয়াড় যারা আছে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। 21 পদক পাওয়ার পথ ধরে নারী ফুটবলাররা আগামীতে আরও বড় কীর্তি গড়বেন প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। নিজ দেশের ক্লাব ফ্লুমিনেন্সের যুব দল থেকেই যাত্রা শুরু করেন মার্সেলো। শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার 3 মাসের মাথায় ফুটবল থেকে সরে দাঁড়ালেন তিনি। ক্যারিয়ারে 15 বছর কাটান রিয়াল মাদ্রিদে। দলকে একের পর এক শিরোপা এনে দিতে সাহায্য করেছেন এই লেফট ব্যাক। দলের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ ও 6টি লিগ শিরোপা জয় করেছেন মার্সেলো। ইউরোপ মাতিয়ে ক্যারিয়ারে পড়ন্ত বেলায় সাবেক ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেন এই ডিফেন্ডার। 36 বছর বয়সে সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন তিনি। জয়পুরহাটে স্থানীয়দের হস্তক্ষেপে বন্ধ হয়ে যাওয়া নারীদের ফুটবল ম্যাচ সুষ্ঠুভাবে মাঠে গড়িয়েছে। আবারও খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ উপস্থিত দর্শকরা। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের রিপোর্টে। জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ইস্যুতে দেশজুড়ে তোলপাড়। এমন ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। তবে কয়েকদিনের ব্যবধানে ফুটবলারদের আবারও মাঠে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। নারী ফুটবলারদের সেই ম্যাচ দেখতে এবার উপচে পড়া ভিড় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে। নানা আনুষ্ঠানিকতায় জয়পুরহাট ও ঢাকা জেলা নারী দলের মধ্যকার ম্যাচ মাঠে গড়ায়। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়পুরহাট জেলা দল 1-0 গোলে ঢাকা জেলা দলকে হারায়। এখানে নাকি এই খেলাটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তারপরে যে এত সুন্দর করে একটা আয়োজন এখানে হয়েছে। নারীদেরকে কোনোভাবে পিছিয়ে রাখা যাবে না, আজকে তিলকপুর মাঠে প্রমাণিত হয়েছে। কিছুদিন আগে এই মাঠে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যে করে হয়েছে, কিন্তু তার পূর্ণ আবৃত্তি যেন না হয়। এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর কখনোই খেলার মাঠে বাধা না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের। জয়পুরহাট জেলার মানুষ যে সংস্কৃতি প্রেমী এবং ক্রীড়ার প্রতি যে ভালোবাসা, সেটা সর্বস্তরের দর্শকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তার মধ্যে প্রমাণিত হয়েছে। কিছু ভুল বোঝাবুঝি থেকে একটা উত্তেজনাকর অবস্থা আসছিল, যেটি হয়তো তারা দুই গ্রুপই তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা নিজেদের মধ্যে এটি সমাধান করে নিয়েছে। এর আগে গেল 28 জানুয়ারি নারীদের ফুটবল ম্যাচ মাঠে গড়ানো নিয়ে স্থানীয় আলেম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা সমালোচনা ঝড় ওঠে। এরপর 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেন অভিযুক্তরা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরো একবার। সন্ধ্যায় বিপিএলের রোমাঞ্চকর ফাইনাল। কীর্তনখোলা পাড়ের ট্রফি উদযাপন করতে চায় বরিশাল। প্রথম শিরোপার খোঁজে বন্দরনগরী। বিশেষ আয়োজনে তামিমকে বিদায় জানাবে বিসিবি। সফলতা থাকলেও নারী ফুটবলারদের শৃঙ্খলার প্রশ্নে আপোষ নয় বললেন ইমরুল। ছুটিতে পাঠানোর সুপারিশের গুঞ্জন। সাবিনাদের 21 পদক জয় দেশের ফুটবলের সেরা অর্জন। এই ছিল খেলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।